এই কয়েক হাজার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় থেকে শুরু করে বিজ্ঞানী থেকে শুরু করে আজকে এনআরএস মেডিকেল কলেজের এমার্জেন্সি গেট থেকে আমরা হেঁটে যাব মিছিল করে সুশৃঙ্খলভাবে রাজভবনে। রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দেব। রাজ্য সরকারের পুলিশ আজকে খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে, তারা প্রমাণ লোপাটের দায়ে তারা অভিযুক্ত। তাই আমরা মনে করি রাজ্য সরকারের পুলিশ এবং তার সর্বোচ্চ কর্তা কলকাতা পুলিশের কমিশনার, তারও সাসপেনশন দরকার। ফলে অবিলম্বে মানুষ চায় ন্যায় বিচার হোক। সেই বিচার কিন্তু সুপ্রিম কোর্টেও পরপর শুনানির ডেট পিছিয়ে যাচ্ছে, এটাও কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। তাই আমরা 9 তারিখ সুপ্রিম কোর্টে যে নেক্সট হিয়ারিং হবে তার ঠিক আগে ডাক্তাররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা, বিজ্ঞানীরা, শিল্পী সাহিত্যিকরা আমরা ডিম্যান্ড করছি, চাপ দিতে চাইছি যে অবিলম্বে ন্যায় বিচার হোক, দোষীরা শাস্তি পাক, পুলিশ অফিসার বিনীত গোয়েলকে সাসপেন্ড করা হোক, এখনও কেন করা হলো না, এবং এই দুর্নীতি চক্রের যারা মাথা তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। সেই জন্য কিন্তু আজকে আমাদের এই মিছিল। এই মিছিলে আমি এখনও সকলকে আহ্বান জানাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিল শুরু হবে। আপনারা সকলে এই মিছিলে পা বাড়ান। মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে, এই ক্ষোভের আগুন কিন্তু ওই নবান্নে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ফলে মুখ্যমন্ত্রীকেও বলবো, অবিলম্বে মানুষের ক্ষোভ যদি প্রশমিত করতে হয় তাহলে ন্যায় বিচার দিতে হবে। শুধু দুটো কথা বিবৃতি দিয়ে হবে না, ন্যায় বিচার চাইছে। আজকে আমাদের এই মিছিলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যারা এই আন্দোলনে, ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের নেতৃত্ব আমাদের এই আন্দোলনে আসবে, তারাও আমাদের সঙ্গে মিছিলে হাঁটবে। তবে জনগণ চাইছে যে দোষী পুলিশ অফিসার, ইভেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ করা উচিত, সাসপেনশন হওয়া উচিত। এবার জনগণের দাবি, জনগণের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি যদি জনগণের ভোটে জিতে জনগণের দাবি না মানেন তাহলে তার দায়ী কিন্তু তাকেই নিতে হবে ভবিষ্যতে। হ্যাঁ, কারণ এখন অবধি মানে জাস্ট যাকে সিবিআই অ্যারেস্ট করেছে তাকে যে সাসপেনশন করা হয়েছে তাও চাপে পড়ে, তাকে তো মানে কোনো মানে চাপে না পড়ার আগে তো তারা কিছুই করেনি, ওইভাবে স্টেপও নিচ্ছে না কিছু। মানে যখন কিছু চাপে পড়ছে তখনই স্বাস্থ্য ভবনে একটার পর একটা অর্ডার বার করছে, আগের থেকে কিছু করছে না। সেটাই আমরা মিন করতে চাইছি যে মানে এই ওরা তো একরকমভাবে কালপ্রিটরা যেরকম দায়ী, ওরাও তো একরকমভাবে মানে যে অন্যায় করে এবং যে অন্যায় সাথ দেয় সেটা তো তারাও তো সমানভাবে দোষী হয় না। তো অবভিয়াসলি কোনো না কোনো তো স্ট্রিক্ট মেজার নেওয়া দরকারই না তাদের বিরুদ্ধে। রাজ্য পুলিশ তো কি করেছে, আমরা লালবাজারেও গেছিলাম জুনিয়র ডক্টরস ফ্রন্টের সাথে। এখন তো নতুনভাবে শোনা যাচ্ছে যে নর্থ ডিসি উনিও এর মধ্যে ইনভলভ। তো অবভিয়াসলি মানে পুলিশের সম্বন্ধে তো কোনো আমাদের কোনো ভরসা তো আর নেই, পুলিশের ওপর ভরসা নেই। এটা পুলিশ যে কাজ করেছে তাতে তো ভরসা করা যায় না, কারণ যেদিন ঘটনাটা ঘটে 8 তারিখ গভীর রাতে, অর্থাৎ 9 তারিখ ভোর বলা যায়, সেখানে যেভাবে আজকে বাইরের লোককে তারা অ্যালাউ করেছে, সেখানে ঢুকে গেছিলো সেমিনার রুম, যে ক্রাইম সিনে যে এত মানুষকে ঢুকতে দিয়েছিল তারা, অথচ দেখা গেল যে তার মানে নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে বা বাড়ির লোক, যে মা বাবা, তাকে ঢুকতে দিচ্ছে না, অথচ অন্যান্য জায়গা থেকে যারা আসে তাদেরকে ঢুকতে দিয়েছে। যার ফলে যে ক্রাইম সিনটাকে যে ডিস্ট্রয় করার যে কাজটা, সেটা কিন্তু পুলিশের মানে সহযোগিতাতে, প্রত্যক্ষ সহযোগিতাতেই ঘটেছে। পোস্টমর্টেম করে বডিটা তড়িঘড়ি নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া, এই কাজটাও পুলিশের সহযোগিতাতেই ঘটেছে, প্রত্যক্ষ সহযোগিতাতেই ঘটেছে। স্বাভাবিকভাবে আমরা মনে করি এই ঘটনা যদি পুলিশের প্রত্যক্ষ সহযোগিতা না থাকতো তাহলে এই ঘটনা ঘটতে পারতো না, এবং সেই কারণে পুলিশের উপর আমাদের কোনো ভরসা নেই।